এইভাবে হবে না। ইঞ্জিনিয়ার তখন একটা পাথরের ছোট্ট টুকরা নিচে শ্রমিকের গায়ে ছুঁড়ে মারলো। পাথরের টুকরাটা গিয়ে শ্রমিকের মাথায় পড়লো। সাথে সাথেই শ্রমিকটা উপরে তাকালো। 100 টাকার নোট ছুঁড়ে মারার পরও শ্রমিকটা উপরে তাকায় নাই। 500 টাকার নোটটা পেয়েও শ্রমিকটা কখনো উপরে তাকায় দেখে নাই যে এটা কোথা থেকে আসছে। যেই মাত্র একটা পাথরের টুকরো মাথায় এসে পড়ছে, সেই মাত্র সে সাথে সাথে উপরে তাকালো। আসলে এইটা আপনাদের কাছে গল্প মনে হতে পারে, কিন্তু আপনারা এইটাকে শুধু গল্প ভাবলে হবে না, কারণ আমাদের বর্তমান সময়ের মানুষটা ঠিক এমন হয়ে গেছে। আমাদের আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত উপর থেকে ডাকেন যে হে বান্দা আমার দিকে তাকাও, আমাকে স্মরণ করো, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না। তারপর আল্লাহ আমাদেরকে রহমত দেন যেন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, তবুও আমরা উপরে তাকাই না। এত রহমত পেয়েও আল্লাহকে স্মরণ করি না। তারপর আল্লাহ আমাদেরকে আরো রহমত, আরো নিয়ামত দেন যেন আমরা আল্লাহর দিকে তাকাই, আল্লাহকে স্মরণ করি, কিন্তু আমরা নাফরমান মানুষ, তবুও আল্লাহকে স্মরণ করি না, আল্লাহকে ডাকি না। তারপর আল্লাহ রাগ হয়ে আমাদেরকে বিপদ দেন, আমাদেরকে গজব দেন। ঠিক তখনই আমরা উপরে তাকাই, ঠিক তখনই আমরা আল্লাহর কথা স্মরণ করি। খেয়াল করলেই দেখতে পারবেন বর্তমান সময়ের মানুষটা বিপদে পড়লেই আল্লাহকে স্মরণ করে। ওই শ্রমিকের মাথায় যেমন কণার টুকরা পড়া মাত্রই সে উপরে তাকিয়েছে, সে উপরে থাকা লোকটার কথা স্মরণ করেছে, ঠিক তেমনি আমরাও আমাদেরকে